সালের ওয়ানডে ওয়ার্ল্ড কাপের পরপর যখন সাকিব আল হাসান ইনজুরিতে পড়ে গেল, তখন ইন্টারিম ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পেয়েছিলেন নাজমুল শান্ত। এবং শান্তর নেতৃত্বে যখন নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ একটা ওয়ানডে একটা টি-20 জিতলো, তখন আসলে হাথুরু সিং তার ভূয়সী প্রশংসা করলেন এবং বললেন যে 3 ফরম্যাটেই লম্বা সময়ের জন্য আসলে ক্যাপ্টেন করা উচিত নাজমুল শান্তকে। হাথুরু সিং যে পরামর্শ দিয়েছিলেন বা তার যে চাওয়াটা ছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা সাথে সাথে লুফে নেয় এবং 3 ফরম্যাটেই অধিনায়ক করে ফেলা হয় নাজমুল শান্তকে। তো তখন থেকেই আসলে প্রশ্নটা ছিল যে 3 ফরম্যাটেই আসলে নাজমুল শান্ত ক্যাপ্টেন হওয়ার যোগ্য কিনা, স্পেশালি টি-20 ফরম্যাটে, যেখানে তার ব্যাটিংটাই আসলে প্রশ্নবিদ্ধ। তিনি আসলে টেস্টে দারুণ পারফর্ম করেছেন বা ওয়ানডেতে দুর্দান্ত পারফর্ম করলেও টি-20 ফরম্যাটে তার ব্যাটিংটা খুব একটা মানানসই আসলে হচ্ছে না। তাকে টি-20 ফরম্যাটেও ক্যাপ্টেন আসলে করা হলো। এর কারণ একটা ছিল যে হাথুরু সিং এমন একজনকে ক্যাপ্টেন হিসেবে চাইছিলেন যে তার সব কথা আসলে শুনবে। হাথুরু সিং যা বলবেন সব কথা আসলে সে মেনে নেবে, এবং নাজমুল শান্তকে তার আসলে তেমনই মনে হয়েছে। এবং এবারে টি-20 ওয়ার্ল্ড কাপের ব্যাপারটা একেবারে স্পষ্ট হয়ে গেছে, কারণ বিশ্বকাপ চলাকালে হাথুরু সিংকে দেখা গেছে শুধুমাত্র নাজমুল শান্তর সাথে সলা পরামর্শ করতে, আলোচনা করতে, অন্য কারোর সাথে সেভাবে করে তিনি আসলে আলোচনা করেননি। এবং সাকিব আল হাসান তিনি আসলে এটা একটা সংবাদ সম্মেলনে বলেছেন, আগে যেরকম বাংলাদেশ টিমের ভেতরে একটা লিডারশিপ গ্রুপ থাকতো, এখন আর সেরকম লিডারশিপ গ্রুপ বলতে গেলে নেই। শুধুমাত্র কোচ এবং ক্যাপ্টেন মিলেই সলা পরামর্শ করেছেন এবং দুজনে মিলে গেম প্ল্যান ঠিক করেছেন, তারা মিলেই সব আলোচনা পর্যালোচনা করে সিদ্ধান্তগুলো নিয়েছেন। টসের পরে কি সিদ্ধান্ত হবে সেটাও আসলে কোচ আর ক্যাপ্টেনেরই ছিল। যেমন ভারতের বিপক্ষে টসে জিতে বাংলাদেশ যে আগে ফিল্ডিং করার ডিসিশন নিল, সেটাও শুধুমাত্র কোচ আর ক্যাপ্টেনেরই ছিল। তো শান্তর যে ব্যাটিংটার কথা যদি বলি, এবারে টি-20 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার বিপক্ষে 40 এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে 41 রানের দুটো ইনিংস নাজমুল হোসেন শান্ত আসলে খেলেছে, কিন্তু দুটো ইনিংসে সত্যিকার অর্থে অকার্যকর, মানে কোনো কাজে আসলে আসেনি, কোনো কাজে আসলে লাগেনি। এবং তার যে ব্যাটিং এর স্ট্রাইক রেট ওভারঅল যদি আমরা ক্যারিয়ারের কথা বলি, এখন পর্যন্ত প্রায় 46টা ম্যাচের মতো খেলে ফেলেছেন, 900-র মতো রান করেছেন, কিন্তু তার স্ট্রাইক রেট 107, যেটা আসলে বর্তমান সময় টি-20 ক্রিকেটে অনুপযোগী, এটা কোনোভাবেই আসলে উপযোগী না। তো অপরার ব্যাটাররা টি-20তে যেভাবে যে স্টাইলে যে এগ্রেশনে ব্যাট করে থাকে, পাওয়ার প্লে যেভাবে করে কাজে লাগায়, নাজমুল শান্ত আসলে সেটা সেভাবে করতে পারছেন না, এবং সেটা দিনের পর দিন একের পর এক ম্যাচে এই ঘটনাটা আসলে ঘটছে। সো ওই দুটো ম্যাচে তিনি রান করেছেন ঠিকই, এছাড়া নেপালের বিপক্ষে 4, নেদারল্যান্ডসের বিপক্ষে 1, সাউথ আফ্রিকার বিপক্ষে 14, শ্রীলঙ্কার বিপক্ষে 7 রান, আফগানিস্তানের বিপক্ষে 5 রানের ইনিংস তিনি আসলে খেলেছেন, রান করতে ব্যর্থ হয়েছেন। ইন্ডিয়ার বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচে 0, এছাড়া ইউএস এর বিপক্ষে একটা প্র্যাকটিস ম্যাচে 36 রানের একটা ইনিংস খেলেছেন। সো ওভারঅল এই যে তার ব্যাটিং পারফরমেন্স, সেই ব্যাটিং পারফরমেন্স দিয়ে আসলে তার প্লেইং ইলেভেনে থাকাটাই মুশকিল। সেখানে অধিনায়কত্ব তিনি আসলে কেমন করে করবেন? ওয়ানডেতে করতে পারেন, টেস্টে করতে পারেন, কিন্তু টি-20 ফরম্যাটে তিনি আসলে কিভাবে করে করবেন, সেটা একটা ডেফিনেটলি বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। এবং ক্যাপ্টেন্সি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন ভাবতে শুরু করেছে যে কাকে আসলে টি-20 অধিনায়কত্ব দেওয়া যায়। তো সেক্ষেত্রে অনেকগুলো নাম আসলে রয়েছে। ইনফ্যাক্ট যখন আসলে সাকিব আল হাসান বললো যে সে আসলে 2023 ওয়ার্ল্ড কাপের পর আর ক্যাপ্টেন্সি করতে চায় না বা এরপরে ইনজুরিতে পড়ে গেল, তখন অনেকগুলো নাম নিয়ে আলোচনা হয়েছে, যেমন লিটন কুমার দাস, এই নামটা নিয়ে আলোচনা হয়েছে, মেহেদী হাসান মিরাজকে নিয়ে আলোচনা হয়েছে। মেহেদী হাসান মিরাজ ইনফ্যাক্ট টিমের ভাইস ক্যাপ্টেনও ছিলেন, এরপর তিনি দল থেকে আসলে বাদ পড়ে গেলেন। তো লিটন কুমার দাসেরও পারফরমেন্সের যে অবস্থা, টি-20তে আসলে সত্যিকার অর্থে ক্যাপ্টেন এমন একজনকে করা উচিত যার ক্রিকেটটা টি-20 উপযোগী। ব্যাটিং এর ক্ষেত্রে যিনি আসলে টি-20 মেজাজে ব্যাট করে থাকেন, সেই ক্ষেত্রে এই টিমে একজনই আসলে রয়েছেন যার ব্যাটিংটা টি-20 উপযোগী। অন্তত পক্ষে বিপিএল এ পরপর 2টো সিজনে তার ব্যাটিংটা দেখে মনে হয়েছে যে একজন প্রপার টি-20 ব্যাটার, বা যখন ইন্টারন্যাশনাল খেলছেন তখন আসলে ওইভাবেই ব্যাট করছেন। তিনি হচ্ছেন তাওহিদ হৃদয়, যিনি আসলে লম্বা সময় ধরে দলকে সার্ভিস দিতে পারেন বলে আমার কাছে মনে হয়। সেই ক্ষেত্রে অধিনায়ক হিসেবে তাওহিদ হৃদয়কে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিবেচনা করে দেখতে পারে। আপনার কি মনে হয় ডেফিনেটলি জানাবেন। আর মেগা ফাইনাল আসছে, আপনি চাইলে প্রেডিক্ট করতে পারেন এবং পুরস্কার জিতে পারেন। সেই ক্ষেত্রে 10টা প্রেডিকশন আপনি করতে পারবেন। সর্বাধিক প্রেডিকশন যার কারেক্ট হবে তার জন্য থাকছে ডেইলি, উইকলি এবং মেগা প্রাইজ, স্মার্টফোন, স্মার্ট টিভি এবং বাইক। সেক্ষেত্রে আপনাকে নগদের অ্যাপে গিয়ে খেলা হবে, নগদের সেগমেন্টে গিয়ে প্রেডিক্ট করতে হবে ম্যাচ শুরু হওয়ার 1 ঘন্টা আগে। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।